নিতাই গৌর হরি। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা বৈ অজ্ঞানহেতুকৃতমোহমদান্ধকার নাশং বিধায় হি তদোদয়তে বিবেকঃ। মহর্ষি বেদব্যাস বলছেন, যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য, যখন আমাদের অনেক জন্মের ভাগ্য একত্রিত হয়, সঞ্চিত হয়, পুণ্যিত হয়, তখন গিয়ে এই ভাগবতের সান্নিধ্য প্রাপ্ত করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত হয়। সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা বৈ। হরি কৃপায়, ভগবানের কৃপায় বহু জন্মের ভাগ্যোদয় হইলে তখন গিয়ে সৎসঙ্গের প্রাপ্তি হয়। আর সৎসঙ্গের প্রাপ্তি হলে কি হয় বলছে, এখানে শুধু লাভই লাভ, এখানে লস বলতে কোনো জিনিস নেই। লস বলতে কিছু আছে? প্রেম সে বলো রাধে রাধে। তুমি ফিল্ম দেখতে যাও, যদি দেখে ভালো না লাগলো, মজা হলো না, বলে দূর, টাকা বেকার গেল, লস হলো, তাই তো? তুমি কোথাও বেড়াতে গেলে, ঘুরতে গেলে, সেখানে যদি মজা হলো না, আনন্দ পেলে না, দূর, বেকার, সময় নষ্ট হলো, লস হলো, তাই তো? ঘরে পরিবারে মহারাজ কার সঙ্গে তুমি কথা বলছো, এদিক ওদিকের কথা বলতে বলতে সময় পেরিয়ে গেল, আধা ঘন্টা 1 ঘন্টা গেল, দূর, সময়টা নষ্ট হলো। সব দিকে লস আছে, কোথাও টাকার লস আছে, কোথাও সময়ের লস আছে, কোথাও শরীরের লস আছে, কোথাও সামাজিক লস আছে। একমাত্র শুধু হরি কথা সৎসঙ্গই এমন জায়গা, একমাত্র ভাগবতই এমন জায়গা যেখানে লস বলতে কোনো জিনিস নেই, এখানে হানি বলতে কোনো জিনিস নেই, শুধু লাভই লাভ। প্রেম সে বলো রাধে রাধে। এখানে যে 2 মিনিটের জন্য আসবে, সে 2 ঘন্টার জন্য দাঁড়িয়ে যাবে। কেন? শুধু লাভই লাভ। সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা। লভতে শুধু লাভ, লাভ ছাড়া এখানে কিচ্ছু নেই। তারাই সৌভাগ্যবান যারা এই লাভকে যতটা পারে ততটা লুটে নেয়। এই সৎসঙ্গ দ্বারা কি হয় বলছে, অজ্ঞান হেতু কৃতমোহ মদান্ধকার। অজ্ঞান হেতু কৃতমোহ মদান্ধকার। এই দিয়ে কি হয়, আমাদের অজ্ঞান রূপী যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকার নাশ হয়ে যায়। নাশং বিধায় হি তদোদয়তে বিবেক। অজ্ঞান রূপী অন্ধকার পূর্ণরূপে নাশ হয়ে যায়, নাশিত প্রময়া, একদম শেষ হয়ে যায়। আর কি হয় বলছে, জ্ঞান প্রদীপ পুরা, জ্ঞানরূপী প্রদীপ প্রজ্বলন হয়। আর এই প্রদীপ একবার যার ভিতরে প্রজ্বলিত হয়, সেই প্রদীপ কিন্তু আর কোনোদিন নিভে না। অজ্ঞান রূপী অন্ধকারকে দূর করার জন্য একমাত্র ভাগবত রূপী জ্ঞানের প্রদীপই হলো সংসারের সর্বশ্রেষ্ঠ বস্তু। আমরা নিশ্চয়ই পরম সৌভাগ্যবান, অনেক ভাগ্যবান যে আমরা ভাগবতের আশ্রয় পেয়েছি। গেল বৎসর যখন পাঠ হয়েছে, অনেকে এটাই জানতো না যে ভাগবত কি, কিভাবে হবে, কি করে হবে। আর তারপর থেকে তো মহারাজ কন্টিনিউ, এখন সব ভক্তরা ইউটিউবে কন্টিনিউ পাঠ শুনছে। আর আজকাল তো প্রত্যেক পাঠই প্রায় লাইভ হয়। গেল বছর পর্যন্ত এত লাইভও হতো না, যত এখন আরও লাইভ বেড়েছে। আর এই বছর আপনাদের এখানকার পাঠও কিন্তু লাইভ হচ্ছে। ভাগবত কি? ভাগবতকে জানার আগে, সব থেকে আগে আমাদেরকে বারবার এটাই জানা উচিত। ভাগবত শুধু একটি বই, একটি পুস্তক, একটি গ্রন্থই নয়। তাহলে ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান। শ্রীমদ্ ভাগবতাখ্যোয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এব হি।
প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই। শুধু যদি বই হতো, গ্রন্থ হতো, তার মধ্যে এত আকর্ষণ হতো না। হতো কি? হতো? বই তো অনেক আছে, গ্রন্থ অনেক আছে, তাদের মধ্যে এত আকর্ষণ আছে। কিন্তু ভাগবতের মধ্যে এত আকর্ষণ কেন? এত দূর দূর থেকে ভক্তরা এসছে। সেই কোথায় বেথুয়া থেকে ভক্তরা এসছে, বহরামপুর থেকে এসছে, আরো কত দূর দূর থেকে ভক্তরা এসছে। বিচার করে দেখুন কিসের জন্য এসেছে। বই তো অনেক আছে সংসারে, গ্রন্থ অনেক আছে সংসারে, শাস্ত্র অনেক আছে, কিন্তু ভাগবত সাধারণ বই নয়, সাধারণ গ্রন্থ নয়, সাধারণ শাস্ত্র নয়, সাধারণ পুঁথি নয়। এটা কি? প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণকে, কৃষ্ণ শব্দের অর্থ কি? কর্ষয়তি আকর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি এই সংসারে সমস্ত জীবের আকর্ষণ করেন, যিনি সমস্ত জীবের চিত্তকে, মনকে কর্ষিত করেন, আকর্ষিত করেন, তার নাম হলো শ্রীকৃষ্ণ। আর ভাগবতকে, ভাগবত হলেন প্রত্যক্ষ কৃষ্ণ এবহি, প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই। এটি হলো স্বয়ং ভগবানের বাঙ্ময় বিগ্রহ। ভগবানের তিন প্রকারের বিগ্রহ আমরা শ্রবণ করি, তাই তো? এক হলো চিন্ময়, এক হলো মৃন্ময়, আর এক হলো বাঙ্ময়। বাগ মানে বাণী, শব্দ। ভাগবত হলো শব্দময় বিগ্রহ। तेनेयं वाङ्मयी मूर्ति प्रत्यक्षा वर्तते हरे, स्वीकृतोऽसि मया नाथ मुक्त्यर्थम भवसागरे। এই ভবসাগর থেকে যদি কেউ আমাদেরকে মুক্ত করতে পারে, সেটা হলো একমাত্র বাঙ্ময় বিগ্রহ। এই কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের জন্য সর্বশ্রেষ্ঠ যদি কোনো সহজ সরল সাধন রয়েছে, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। কলিযুগের মধ্যে এর থেকে সহজ সরল দ্বিতীয় আর কোনো সাধন নেই। ভাগবতে কি আছে? 4টি অক্ষর আছে, ভা, গ, ব আর ত। তার অর্থ ভশব্দ ভক্তিবাচক। যেই কথা শ্রবণ করলে সাধারণ থেকে সাধারণ জীব, শুধু তাই নয়, বলছে পাষণ্ডী হৃদয় ভক্তি জাগ্রত হয়ে যায়, তাকে বলা হয়েছে ভাগবত। গশব্দ জ্ঞানবাচক। যেই কথা শ্রবণ করে জীবের অন্তরে জ্ঞানের উদয় হয়, তাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত। বশব্দ বৈরাগ্যবাচক। যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে বৈরাগ্যের প্রাপ্তি হয়, তাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত। অর্থশব্দ রতবাচক। তশব্দ হলো রতবাচক, মানে যুক্ত থাকা। যেই কথা শ্রবণ করে জীব ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তারই নাম হলো শ্রীমদ্ ভাগবত। প্রেম সে বলো রাধে রাধে। তার মানে কি? এই ভাগবত হলো একটি সঙ্গম। কিসের সঙ্গম? ত্রিবেণীর সঙ্গম। কোন ত্রিবেণী? এক ত্রিবেণী রয়েছে কোথায়? প্রয়াগে। কিসের? গঙ্গা, যমুনা আর সরস্বতী। এই 3টি দিব্য নদীর সঙ্গম হলো ত্রিবেণী। সেই ত্রিবেণীর মাহাত্ম্য কি? ত্রিবেণী দর্শন করলে, ত্রিবেণীতে গিয়ে সেইখানে সঙ্গমে স্নান করলে বলছে সমস্ত পাপ নাশ হয়ে যায়। সেই ত্রিবেণীতে মাঘ মাসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম হয়। কেন? সেই ত্রিবেণী প্রয়াগকে তীর্থরাজ বলা হয়েছে। আর সেই সময় যেই জীব সেইখানে গিয়ে মাঘ মাসে প্রয়াগে গিয়ে সঙ্গম স্নান করে ত্রিবেণীর মধ্যে ডুব দেয়, তার জন্ম জন্মান্তরের পাপ
নাশ হয়ে যায়। তার জন্য সেই সময় শুধু সাধারণ মনুষ্য নয়, শুধু সাধু বৈষ্ণবরাই নয়, বড় বড় ঋষি মুনি থেকে দেবতারা পর্যন্ত এসে কিন্তু সেখানে স্নান করিয়া থাকেন। প্রয়াগ মাহাত্ম্যে লেখা রয়েছে, সেখানে দেবতা থেকে নিয়ে দেবর্ষি, ব্রহ্মর্ষি ইত্যাদি রাজর্ষি সবাই এসে উপস্থিত হন। গোস্বামী তুলসীদাসজি বলছেন, माघ मकर गति रवि जब होई, 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 माघ मकर गति जब रवि हुई, तीर्थ पति आव सब कोई। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবিষ্ট হয়, সেটাকে মকর সংক্রান্তি বলা হয়। তো সেই সময় সমস্ত সব এই সংসারের মধ্যে যত শ্রেষ্ঠ পুরুষগণ রয়েছে, তারা সব সেখানে প্রয়াগে এসে সমাহিত হয়। কিন্তু সেই সঙ্গমে যেতে হবে, সেখানে গিয়ে ডুব দিতে হবে। তার মধ্যেও ভয় রয়েছে। কিসের বলে, যদি জল ঠান্ডা, মাঘ মাস তো একদম ঠান্ডা জল। মাঘ মাসে কখনো প্রয়াগে গিয়ে দেখবে, কেউ গেছে মাঘ মাসে এখানে প্রয়াগে? হাত উপরে করো তো যদি কেউ গিয়ে থাকে। কেমন ঠান্ডা জল থাকে সকাল সকাল। মাঘ মাসে আমি একবার প্রয়াগে পাঠ করছিলাম, তা সেই ভোরবেলায় 4টার সময় সবাই স্নান করতে যায়, আমাকে উঠিয়ে নিয়েছে, মহারাজ চলুন স্নান করতে। আমি 4টায় কখনোই স্নান করি না। আমি ঘুম থেকেই উঠি মহারাজ 5টা 6টায়, চলে গেছি 4টার সময় স্নান করতে। সেই কি ঠান্ডা জল, মাঘ মাস, ঠান্ডা কুয়াশা চারদিকে, তার মধ্যে আবার সেই সঙ্গমের মধ্যে ঠান্ডা জল, ডুব দিলে মনে হচ্ছে শরীর কেটে যাবে, কত ভয়। একদিন স্নান করেছি, হে তীর্থরাজ, কাল থেকে আমি ঘরেই স্নান করব। ভয় রয়েছে। তার মধ্যে আবার কি সামনে ব্যারিকেড দেওয়া রয়েছে, কিসের জন্য বলে, বেশি ভিতরে গেলে গভীর জল আছে, ডুবে যেতে পারে। আর আরো আগে গেলে খরস্রোত আছে, স্রোতের মধ্যে বয়ে যেতে পারে, কত ভয় বাবা। সেই সঙ্গমে অনেক ভয় আছে, ডুবে যাওয়ার ভয় আছে, বয়ে যাওয়ার ভয় আছে, ঠান্ডার ভয় আছে। কিন্তু এই সঙ্গমের মধ্যে কোনো ভয় নেই। সেই সঙ্গমের কাছে যেতে হবে। এই সঙ্গমকে নিজের ঘরেও আনা যায়, নিজের গ্রামেও আনা যায়, নিজের নগরেও আনা যায়। আর যেইখানে আনা হয় সেই সম্পূর্ণ স্থান পবিত্র হয়ে যায়, সেই স্থান তীর্থ সমান হয়ে যায়। এই ত্রিবেণীকে নিজের ঘরে, নিজের নগরে, নিজের গ্রামে, যেই কোনো জায়গায় আনা যায়। এখানে কোনো ঠান্ডার ভয় নেই, এখানে ডুবে যাওয়ার ভয় নেই, এখানে বয়ে যাওয়ার ভয় নেই। তাহলে বলে, এখানে যত ডুবে যাবে ততই উপরের দিকে উঠে যাবে। এখানে যত তুমি প্রেমে ভাবে বয়ে যাবে, ততই তুমি আগে এগিয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। এটা হলো ভাগবতের মহিমা। এই ভাগবত 12টি স্কন্ধে 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোকে পরিপূর্ণ। 12টি স্কন্ধ আছে, তার মধ্যে 335 অধ্যায় আছে, আর তার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। এই 12টি স্কন্ধ কি? এই 12টি স্কন্ধ হলো ভগবানের দ্বাদশ অঙ্গ। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের 2টি চরণ, তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হলো ভগবানের 2টি জানু, জাং, পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি প্রদেশ, ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয়, সপ্তম আর অষ্টম স্কন্ধ হলো ভগবানের 2টি ভুজা, নবম স্কন্ধ হলো ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ হলো ভগবানের মুখ, একাদশ স্কন্ধ হলো ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। ভাগবতের এই 12টি স্কন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গ। ভাগবতের এই 12টি স্কন্ধকেই আমরা 7 দিনে স্পর্শ করব।
যেই জীব এই 12টি স্কন্ধের কথা শ্রবণ করে তার মানে সে সাক্ষাৎ ভগবানের দ্বাদশ অঙ্গের স্পর্শ করে। তার মধ্যে 335টি অধ্যায়, 18,000 শ্লোক রয়েছে। এই নির্মিত হলো শ্রীমদ্ ভাগবত রূপী মহারাজ, হ্যাঁ, দিব্য ফল। এই ভাগবতকে শ্রবণ করার আগে ভাগবতের মাহাত্ম্য মানে মহিমা অবশ্যই শ্রবণ করা উচিত। ভাগবতের মাহাত্ম্য কিন্তু দুটি রয়েছে, খুব মন দিয়ে শুনবে। ভাগবতের মাহাত্ম্য দুইটি, এক হলো ভাগবতের পূর্বার্ধ মাহাত্ম্য আর দ্বিতীয় হলো ভাগবতের উত্তরার্ধ মাহাত্ম্য। পূর্বার্ধ মাহাত্ম্য কোনটা? ভাগবতের পূর্বে পদ্মপুরাণ থেকে 6টি অধ্যায়ের মাহাত্ম্য নেওয়া হয়েছে, সেটাকে পূর্বার্ধ মাহাত্ম্য বলা হয়েছে। এটা পদ্মপুরাণ থেকে নেওয়া হলো। আর ভাগবতের শেষে স্কন্দ পুরাণ থেকে 4টি অধ্যায়ের মাহাত্ম্য নেওয়া হয়েছে, যাকে উত্তরার্ধ মাহাত্ম্য বলা হয়েছে। আসুন আমরা ভাগবতের মাহাত্ম্যে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে মাহাত্ম্যের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। সর্বপ্রথমে এখানে ভগবানের 3টি স্বরূপের বন্দন করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ হলো সত্য, আর সত্যই হলেন একমাত্র ভগবান। খুব মন দিয়ে শুনবেন, সত্যই হলেন একমাত্র ভগবান। ভগবান সত্যের মধ্যেই নিহিত রয়েছেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বাম শরণম প্রপন্না। সেই ভগবান সত্যের মধ্যেই নিহিত রয়েছেন, তিনি হলেন সত্য স্বরূপ। কেন কি? তিনি হলেন নিত্য, অবিনাশী, তার জন্য তাকে সত্য বলা হয়েছে, যার কখনো বিনাশ হয় না। এই সংসারের মধ্যে বাস্তবিক সত্য কি? বাস্তবিক সত্য হলো ধর্ম। বাস্তবিক সত্য হলো ধর্ম। তার জন্য সমস্ত জীবকে বলা হয়েছে ধর্মকে ধরে রাখবে, সবসময় ধর্মের আশ্রয়ে থাকবে। তুমি যদি ধর্মকে নিয়ে থাকো তার মানে তুমি সত্যকে নিয়ে আছো। আর সেই ধর্মকে, ধর্মই হলেন ভগবান। রাম বিগ্রহবান ধর্ম, ভগবান শ্রী হরি হলেন একমাত্র ধর্ম, আর ধর্মই হলো সত্য। তার জন্য সর্বপ্রথম সত্য স্বরূপ ভগবানকে বন্দন করা হয়েছে। ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন একমাত্র ভগবান। এই যে সাধারণ প্রকাশ দেখতে পাচ্ছ, এই প্রকাশ দেখার জন্য আমাদেরকে যিনি দৃষ্টি দিয়েছেন, আর সেই দৃষ্টির পিছনে যার প্রকাশ রয়েছে, যার কৃপা রয়েছে, তিনি হলেন সেই ভগবান। তার কৃপা হলেই এই চোখ দিয়ে কিন্তু দেখা সম্ভব। তার কৃপা না হলে চোখ থেকেও মানুষ দেখতে পায় না, আর তার কৃপা হলে চোখ না থেকেও মানুষ দেখতে পায়। তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে, তার কৃপা হলে বোবাও বলতে পারে, তার কৃপা হলে অন্ধ দেখতে পারে, তার কৃপা হলে কালাও শুনতে পারে। মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। তার কৃপা হলে কি না সম্ভব? সংসারের সবকিছুই সম্ভব।
অনেক সময় দেখা গেল মহারাজ যাদেরকে ভগবান চোখ দিয়ে রেখেছে তারাও চোখ থেকে দেখতে পাচ্ছে না, আর যারা অন্ধ যাদেরকে চোখ দেয়নি সেও কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে। এটা কি? এটাই হলো তার কৃপা। শ্রী সুরদাসজি মহারাজ জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে অন্ধ, কিছু দেখতে পেতেন না। কিন্তু জগৎগুরু বল্লভাচার্যের শিষ্য তো, বল্লভাচার্যের তিনি অষ্টছাপ কবির মধ্যে একজন কবি, খুব সুন্দর তিনি গান গায়, পদ রচনা করেন, নিত্য নতুন পদ রচনা করে তিনি গোবিন্দকে শোনায়। শ্রীনাথজির দরবারের মধ্যে তিনি গোবিন্দের নিত্য শৃঙ্গারের বর্ণন করেন। আজ ঠাকুর কি মুকুট পরে আছে, আজকে ঠাকুর কোন রঙের বস্ত্র পরে আছে, ঠাকুরের শরীরের মধ্যে কি কি আছে, কোন হার পরে রেখেছে, এক একটি জিনিসের তিনি বর্ণন করে দেন। কোন ফুলের মালা পরে আছে সব কিছু তিনি বর্ণন করে দেন। শ্রী বল্লভাচার্য মহাপ্রভুর পুত্র বিঠ্ঠলনাথজি, তার মনে একদিন সংশয় হলো, এই সুরদাসজি কি সত্যিই অন্ধ? না মনে হয় কিছু অল্প স্বল্প দেখতে পায়, অনেকে হয় না 10-20% হয়তো দেখতে পায়, নাহলে এত একদম হুবহু বর্ণন কি করে করে দেয়? কেমন কানে কুণ্ডল পড়ে আছে, মকরাকৃত কুণ্ডল না ময়ূরাকৃত কুণ্ডল না মীনাকৃত কুণ্ডল, এক একটি জিনিস তিনি বর্ণন করে দিচ্ছেন। তার মানে নিশ্চয়ই বোধহয় দেখতে পায়। ভাবলেন তাহলে একদিন পরীক্ষা করতে হবে, একদিন পরীক্ষা করতে হবে। তিনি কি করেছেন, আজকে সবাইকে বলে দিয়েছেন, কেউ কিন্তু কোনো সারা শব্দ কিচ্ছু দেবে না, কেউ কিচ্ছু বলবে না। সকালবেলায় শৃঙ্গারের সময় হয়েছে, তিনি আজকে শৃঙ্গারই করেননি, ঠাকুরকে একদম শৃঙ্গার করেনি। শৃঙ্গার আরতি করলেন, পর্দাও খোলেননি, পর্দা বন্ধ আছে, শৃঙ্গার করা হয়নি। সুরদাসজি মহারাজ বাইরে বসে আছেন, শৃঙ্গার আরতি হলো, বিঠ্ঠলনাথজি এসে বসেছেন, সবাই চারদিকে মহারাজ ভিড় লাগিয়ে বসে আছে। গোসাইজি বললেন, সুরদাস কি হলো? ঠাকুরের শৃঙ্গার পথ শুরু করো, গোবিন্দের শৃঙ্গার পথ শুরু করো। শ্রী সুরদাসজি মহারাজ মাথা নিচে করে হাসছেন। কি হয়েছে সুরদাস, কি ব্যাপার? এতক্ষণে তো তোমার শৃঙ্গার পথ শুরু হয়ে যায়, আজকে গাইছো না কেন? সুরদাসজি মহারাজ বলছে, আজকে আর আমাকে কিছু জিজ্ঞাসা করো না। কেন, কি হয়েছে? কি মনে মনে বিঠ্ঠলনাথজি ভাবছেন, বলবে কি করে, আজকে কিছু শৃঙ্গার করাই হয়নি, পর্দা খোলাই হয়নি, কিছু দেখতেই পাচ্ছে না। শৃঙ্গার কেন করেননি, তার কারণ কি? তার পিছনেও কারণ রয়েছে। কেন, অনেক সময় কি হয়, কোন দিন কোন শৃঙ্গার করা হয় ভক্তদের সেটা আবার মনেও থাকে, মুখস্থ থাকে। একাদশীর দিন কি শৃঙ্গার করতে হয়, অমাবস্যার দিন কি শৃঙ্গার করতে হয়, পূর্ণিমার দিন কি শৃঙ্গার করতে হয়, বুধবারে কোন ড্রেস পরাতে হয়, বৃহস্পতিবারে কি পরাতে হয়, সংক্রান্তির দিন কি পরাতে হয়, সব নিয়ম রয়েছে। তো তা হয়তো যদি পরিয়ে দিই তাহলে হয়তো ভাববে, হ্যাঁ বুঝে যাবে যে আজকে এই এই জিনিস পরানো আছে, তার জন্য আজকে কিচ্ছুই পরার নেই। আবার বিঠ্ঠলনাথজি জিজ্ঞাসা করছেন, বলো বলো। শ্রী সুরদাসজি বলছেন, গোসাইজি আজকে আর আমাকে কিছু জিজ্ঞাসা করো না। কেন? বলে, ইহে ছবি বর্ণন না যাই, এই ছবি আমি বর্ণন করতে পারবো না। বিঠ্ঠলনাথজি বলছে, না না, আজকে তো তোমাকে বর্ণন করতেই হবে। আসলে আজকে সুরদাসের তো পরীক্ষা। শ্রী সুরদাসজি বলছেন, কি বলবো গোসাইজি, আমার মুখ থেকে আর শব্দ বেরোচ্ছে না। কেন, কি হলো? সুরদাসজি বলছে, গোসাইজি আজকে গোবিন্দের যে শৃঙ্গার, সেই শৃঙ্গার হয়তো মা যশোমতী দর্শন করেছে, আর নয়তো আজকে আমি দর্শন করছি। পর্দা লাগানো আছে তো, আর তো কেউ দেখতে পাচ্ছে না। এই শৃঙ্গার হয়তো মা যশোমতী দর্শন করেছে, আর নয়তো আজকে আমি দর্শন করছি। বিঠ্ঠলনাথজি বললেন, তাহলে কি সবাইকে তুমি শোনাবে না? এটা আবার কোন কথা? নিত্য তোমার নিয়ম, ঠাকুরের তুমি শৃঙ্গারের পদ গায়ন করো, আজকে তুমি করবে না? শোনাও শোনাও। সুরদাসজি হাসতে লাগলেন, ঠিক আছে তাহলে শোনো। আজ হরি দেখে নঙ্গম নঙ্গা,
आज हरि देखे नंगम नंगा आज हरि देखे नंगम नंगा आज हरि देखे नंगम नंगा आहा আজকে আমি ঠাকুরকে একদম নঙ্গম নঙ্গা দেখতে পাচ্ছি, শরীরে কিচ্ছু নেই, নঙ্গম নঙ্গা। ঠাকুরকে আজকে একদম মহারাজ ন্যাংটা করে রেখেছে, শরীরে কিচ্ছু নেই। এই ছবি কে কে দেখেছে? হয়তো মা যশোমতী দেখেছে, আর নয়তো আজকে আমি দেখছি। আহা मोती माल और माझ विराजत छवि के उठते तरंगा। এই ছবি দর্শন করে একদম মনে তরঙ্গ উৎপন্ন হচ্ছে। সুরদাস জি মহারাজের দুটি নেত্র থেকে ঝরঝর করে অশ্রুধারা বইতে লেগেছে। দেখে বিঠ্ঠলনাথজিও কাঁদছেন, সঙ্গে সঙ্গে সুরদাসকে বুকে জড়িয়ে ধরলেন। সুর, শুনেছিলাম যে তোমাকে সূর্য বলা হয়েছে, सूर सूर्य तुलसी शशि उडगण केशव दास। अब के कवि खद्योत समझत है करत प्रकाश। सूरदासকে সূর্যের সমান মহান বলা হয়েছে, এমনি বলা হয়। চোখ না থাকলেও দেখা যায়, কিভাবে? যদি গোবিন্দের কৃপা হয়। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, এই সংসারে যা হচ্ছে তাও গোবিন্দের কৃপা, যা হয়েছে তাও গোবিন্দের ইচ্ছা, আর যা হবে তাও গোবিন্দেরই ইচ্ছা। তার ইচ্ছার বিরুদ্ধে, তার ইচ্ছার উপরে সংসারে কিন্তু কেউ চাইলেও কিছু করতে পারবে। সেই ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ, তার জন্য তাকে আনন্দ কন্দ বিগ্রহ বলা হয়েছে। বলি আনন্দ কন্দ ভগবান কি জয়। সেই ভগবান করেন কি? বলছে তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। দ্যাটস ওয়াই হি ইজ দ্য গড। তার জন্য তাকে খ্রিস্টানরা কি বলে? গড। গড, গড শব্দের অর্থ কি? তিনটি অক্ষর রয়েছে তো, জি, ও আর ডি। জি ফর জেনারেট। He have the power of generating system. He is the generator of all world, all universe. সমস্ত সংসারকে তিনি জেনারেট করছেন, আরম্ভ করেছেন, তাই তো? ও ফর অপারেট। He have the operating power. তার কাছে সমস্ত সংসারকে অপারেটিং করার সামর্থ্য রয়েছে। সমস্ত সংসারকে তিনি অপারেট করছেন, চালাচ্ছেন, তাই তো? কাকে কতটা মহারাজ চালাতে হবে, কাকে কতটা বাড়াতে হবে, কাকে কতটা কমাতে হবে, কাকে কতটা নাচাতে হবে, সবকিছু তার হাতে আছে। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি, সংহার, এই তিনও শক্তি যার মধ্যে রয়েছে। বলছে ভক্তদের উপরে তার কৃপা কিভাবে হয়? বলছে সেই ভগবান ভক্তদের ত্রিতাপ জ্বালা নাশ করেন। এই সংসারে জীবকে ত্রিতাপ জ্বালা থেকে তিনি মুক্ত করেন। তাপত্রয় বিনাশায়, তিনি তিন তাপকে নাশ করেন। তিন তাপ কি কি? তিন তাপ হলো দৈহিক, দৈবিক আর ভৌতিক। এই সংসারের মধ্যে আমরা কিন্তু সবাই সেই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। আপনিও জ্বলছেন, আমিও জ্বলছি। এমন কেউ নেই যে সেই ত্রিতাপ জ্বালায় জ্বলছে না। প্রথম হলো দৈহিক, দেহ দিয়ে যে কষ্ট পাচ্ছি তাকে বলা হলো দৈহিক। দ্বিতীয় হলো দৈবিক, দেবতাদের দ্বারা প্রদত্ত যেই দুঃখ কষ্ট। তৃতীয় হলো ভৌতিক, এই 2 বছর ধরে আমরা সেই ভৌতিক জ্বালা নিয়েও তো জ্বলছি। হ্যাঁ, করোনা মহামারী, এগুলো সব কি? ভৌতিক তাপ। আমরা সবাই কিন্তু এগুলো ভোগ করছি। এই সংসারে এমন কেউ নেই যে এই ত্রিতাপ জ্বালায় জ্বলছে না। কিন্তু হ্যাঁ, যার উপরে তার কৃপা রয়েছে সে এই ত্রিতাপ জ্বালা থেকেও মুক্ত থাকতে পারে।
কেউ জিজ্ঞাসা করছে ভগবানের ভজন করলে, সাধন করলে তাহলে কি আর জীবনে কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না? বলছে নিশ্চয়ই হবে। এই সংসারে কেউ যদি ভাবে যে আমি ভজন করছি, সাধন করছি, তা বলে আমার জীবনে কোনো কষ্ট হবে না, এটা কখনোই সম্ভব নয়। সাধকের জীবনে কষ্ট আরো বেশি আসে। প্রেম সে বলো রাধে রাধে। যে সাধক, যে হরিভক্ত, তার জীবনে কিন্তু কষ্ট আরো বেশি আসে। তার জীবনে দেখবে পরীক্ষা আরো বেশি হয়। যে 10 পাস করে তাকে কম পরীক্ষা দিতে হয়, কম পড়তে হয়, তাই তো? আর সেই যখন ইঞ্জিনিয়ারিং পাস করবে তখন তাকে আরো বেশি পড়তে হবে। যখন সিএ পাস করবে তখন আরো বেশি পড়তে হবে, আরো বেশি মহারাজ পরিশ্রম করতে হবে, তার আরো বেশি পরীক্ষা নেওয়া হবে, আইএস হবে, আইপিএস হবে। তাহলে কি হবে? তার পরীক্ষা আরো বাড়বে। জীবনে তুমি যত উপরে উঠবে, জীবনে তুমি যত আগে বাড়বে, তোমাকে ততই পরীক্ষা পাস করে 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 আগে বাড়তে হবে। প্রেম সে বলো রাধে রাধে। পরীক্ষায় যদি পাস হতে চাও তাহলে তোমাকে পরীক্ষায় বসতে হবে, আর পরীক্ষায় বসলে তখন ভয় করলে চলবে না। সাধনার পথ কি? এটা হলো পরীক্ষার পথ। এই পরীক্ষার মধ্যে তুমি যদি বসো তবেই আগে বাড়তে পারবে, নাহলে তুমি মহারাজ সেই 4র্থ শ্রেণীর মধ্যেই থেকে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। সাধনার পথে, ভক্তির পথে কষ্ট আসবে, একবার নয় 1000 বার আসবে। সংসারে প্রতিটি জীবের উপরেই কিন্তু কষ্ট আসে, এমন কেউ নেই যার উপরে কষ্ট আসে না। দেখুন, বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল সবার উপরেই পড়বে। এরকম তো কখনো হয় না যে আমার বাড়িতে বৃষ্টি হলো, পাশের বাড়িতে বৃষ্টি হলো না। এটা তো সম্ভব নয়। হচ্ছে যখন তার বাড়িতেও জল পড়বে, আমার বাড়িতেও পড়বে। রাস্তায় চলছি, বৃষ্টি হচ্ছে, আমার মাথাতেও পড়বে, সঙ্গে যে চলছে তার মাথাতেও পড়বে। রোদ উঠেছে, তাপ সবাইকে সহ্য করতে হবে, আমাকেও সহ্য করতে হবে, তোমাকেও সহ্য করতে হবে। কিন্তু বাঁচবে কে? বলে হ্যাঁ, যার মাথার উপরে ছাতা রয়েছে। যার মাথায় ছাতা রয়েছে সে বৃষ্টি থেকেও বাঁচবে, রৌদ্রের তাপ থেকেও বাঁচবে। তদ্রূপ দুঃখ, কষ্ট, সমস্যা, এগুলোর তো বৃষ্টি চলছে, এগুলোর তো তাপ চলছে, সবাইকে সহ্য করতে হচ্ছে। কিন্তু বাঁচছে কে? যার মাথার উপরে ছাতা রয়েছে। কোন ছাতা? যার মাথার উপরে শ্রী গুরুদেবের চরণরূপী ছত্র ছায়া রয়েছে, রাধা গোবিন্দের চরণরূপী ছত্র ছায়া রয়েছে, একমাত্র সেই কিন্তু সেই তাপ থেকে বাঁচতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, তুমি ছাতা যতই রাখো, 2-4 ফোঁটা তো গায়ে পড়বেই পড়বে। তুমি ভাবো যে একদম বেঁচে যাব, তাও সম্ভব নয়। শ্রী গুরু কৃপাও থাকবে, রাধা গোবিন্দের কৃপাও থাকবে, আর অল্প স্বল্প গায়ে ছিটা ফোঁটাও পড়বে। কষ্ট সহ্য করেই যেতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। বয়ম নমঃ। তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। কিন্তু এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। শ্রী মানে কি? শ্রী মানে হলো শ্রীমতী রাধা রানী। তার মানে শুধু গোবিন্দকে নয়, এখানে রাধারানীকেও কিন্তু সর্বশ্রেষ্ঠা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত রাধারানী নেই ততক্ষণ পর্যন্ত কিন্তু গোবিন্দের শোভা নেই। রাধারানী থাকলে গিয়ে গোবিন্দের শোভা পূর্ণ হলো। রাধারানী ছাড়া গোবিন্দের কল্পনা করেও কিন্তু কোনো আনন্দ নেই। আর যেন আমাদের বৃন্দাবনের মধ্যে গোবিন্দ মালিক নয়, কিন্তু মালিক হলো রাধারানী। ব্রজ কি মালিক রাধারানী। আমাদের এখানে কিন্তু স্বামী নেই, স্বামিনী। বলি स्वामिनी जू की जय, श्री राधा रानी की। राधा रानीर कृपा ना होले किन्तु बृंदावने केउ बास पाय ना। गोविंदेर कृपा होलेও ब्रजे बास सम्भव नय, राधा रानीर कृपा दरकार। जेरकम नितायेर कृपा ना होले गौरेर कृपा हय ना, तद्रूप राधा रानीर आनुगत्य ना होले गोविंदेर कृपा भाजन होते पारबे ना। তার জন্য আমাদের রাধারানীকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। আর গোবিন্দ হলো রাধারানীর কিন্তু সেবক। বলি রাধা রানী কি জয়।
সেই সময়ের কথা যখন শ্রী সুখদেব প্রভু মাতৃগর্ভের থেকে জন্ম নিয়ে দৌড়াতে লেগেছেন। সুখদেব প্রভু যখন জন্ম নিলেন ভূমিষ্ঠ হয়েই একদম দেখতে 16 বছরের যুবকের মতন মনে হচ্ছে। তত্রা কদৌ ষোড়শ বার্ষিকস্তদা, একদম 16 বছরের যুবকের মতন জন্ম নিয়ে দৌড়াতে লেগেছেন। কার সন্তান জন্ম নিয়ে যদি দৌড়াতে লাগে তখন কি অবস্থা হয়? পিতা মহর্ষি বেদব্যাস সেই পুত্রের বিরহে আতুর হয়ে তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনে, পুত্রের তন্ময় আতুর হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন পিতা মহর্ষি বেদব্যাস। হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে বলে মহারাজ পিছনে দৌড়াচ্ছেন। কিন্তু শ্রী সুখদেব প্রভু একবারও পিছনের দিকে ফিরে তাকালেন না। সুখদেব প্রভু হলেন পরমহংস। এই সংসারে তার কোনো সম্বন্ধ জ্ঞানই নেই, না কোনো মাতা, না পিতা, না ভাই, না বন্ধু। তার জন্য সর্বভূতে শুধু একমাত্র ভগবত দর্শন, শুধু একমাত্র ব্রহ্ম দর্শনই তার জন্য রয়েছে। সে সব জায়গায় শুধু ভগবানকেই দর্শন করে, পরব্রহ্মকে দর্শন করেন। একবার পিছনের দিকে ফিরেও তাকালেন না। তখন বৃক্ষগণ উত্তর দিয়েছেন মহর্ষি বেদব্যাসকে, হে মহর্ষি, কাকে বারবার আপনি পুত্র পুত্র বলে ডাকছেন? যাকে ডাকছেন এ সংসারে তার তো কোনো সম্বন্ধই নেই। সম্বন্ধ কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত শরীর আছে। শরীর শেষ, সম্বন্ধ শেষ। প্রেম সে বলো রাধে রাধে। কাল পর্যন্ত যে বাবা ছিল, আজকে মরে যদি ভূত হয়ে যায় তখন তাকে তাড়াবার জন্য 10 জন মহারাজ ওঝাবদ্ধ নিয়ে আসে, বলে ভূতকে তাড়াও। তাই তো কাল পর্যন্ত যাকে বাবা 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 করে মহারাজ দিনরাত ডাকছিলাম, আজকে মৃত্যুর পরে যদি সে ভূত হয়ে যায়, প্রেত হয়ে যায়, তখন তাকে তাড়াবার জন্য ওঝাবদ্ধ নিয়ে আসে, তান্ত্রিক নিয়ে আসে, বলে এটাকে তাড়াও। কেন ভাই? সে তো বাবা। বলে যতক্ষণ পর্যন্ত দেহ ছিল ততক্ষণ পর্যন্ত বাবা ছিল, দেহ শেষ, সেই সম্বন্ধ শেষ। প্রেম সে বলো রাধে রাধে। মহর্ষি বেদব্যাস তাও বুঝতে পারলেন না। যখন আরো এগিয়ে গেছেন, সেখানে গিয়ে কি দেখছেন? সামনে একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ স্নান করছিলেন। দৃষ্ট্বানু ইয়ান্তম ঋষমাত্মজমপ্যনগ্নম দেব্যো হিয়া পরিদধুর্ন সতস্য চেত্রম তদ্বীক্ষ্য পৃচ্ছতি মুনৌ জগদস্তবাস্তি স্ত্রী পুম্বিধানত সতস্য বিবেক্ত দৃষ্টে দৃষ্ট্বানুয়ান্তম ঋষমাত্মজমপ্যনগ্নম। সামনে হঠাৎ করে দেখলেন একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ নির্বস্ত্র হয়ে স্নান করছিলেন। সুখদেব মুনি পেরিয়ে গেলেন, কিন্তু তারা কোনো একবার ফিরেও তাকাননি। কিন্তু যখনই মহর্ষি বেদব্যাস সেখান থেকে যাচ্ছে, বেদব্যাসকে দেখে তাড়াতাড়ি করে অপ্সরাগণ বেরিয়ে গিয়ে নিজের নিজের বস্ত্র পরিধান করে সব লুকাতে লেগেছে। মহর্ষি বেদব্যাসের মনে জিজ্ঞাসা হল, গিয়ে তিনি সেই অপ্সরাদের কাছে প্রশ্ন করলেন, হে দেবাঙ্গনাগণ, তোমাদের কাছে আমার একটি জিজ্ঞাসা রয়েছে। কি জিজ্ঞাসা? এক্ষুনি আমি দেখলাম তোমাদের সামনে দিয়ে আমার একদম নবযুবক পুত্র তদ্বীক্ষ্য পৃচ্ছতি মুনৌ জগদস্তবাস্তি, সেই নবযুবক পুত্র তোমাদের সামনে দিয়ে পেরিয়ে গেল, কিন্তু তাকে দেখে তোমাদের কোনো লজ্জাবোধ হলো না। আর আমার মতন বৃদ্ধ বয়স্ক লোক আমাকে দেখে তোমাদের লজ্জা লাগছে, তার কারণ কি? সেই অপ্সরাগণ উত্তর দিলেন, হে মহর্ষি, আমাদের অপরাধ ক্ষমা করবেন। আপনাকে দেখে লজ্জা কেন লেগেছে জানেন? কেন কি আপনার দৃষ্টির মধ্যে ভেদ রয়েছে। আর আপনার পুত্রকে দেখে লজ্জা কেন লাগেনি? কেন কি তার দৃষ্টিতে কোনো ভেদ নেই। তার জন্য স্ত্রী, পুত্র, মাতা, পিতা, ভাই, বন্ধু, পুরুষ, নারী, বয়োবৃদ্ধ, পশু, পক্ষী সব হলো ব্রহ্মস্বরূপ। তার সামনে কোনো ভেদ নেই। আর যার সামনে কোনো ভেদ নেই তার সামনে কোনো লজ্জাও হয় না। 6 মাসের বাচ্চার সামনে তুমি ন্যাংটা হয়ে নাচো, তাও কোনো ফারাক
পড়ে না। প্রেম সে বলো রাধে রাধে। আর আপনার দৃষ্টির মধ্যে ভেদ রয়েছে, যার দৃষ্টিতে ভেদ রয়েছে, আপনি জানেন কে স্ত্রী, কে পুরুষ, কে বাচ্চা, কে বৃদ্ধ, কে কাপড় পরে রয়েছে, কে কাপড় খুলে রয়েছে। তো যার দৃষ্টিতে ভেদ আছে তার সামনে লজ্জাও থাকবে। মহর্ষি বেদব্যাস বুঝে গেলেন যে আমার পুত্র কোনো সাধারণ নয়। সঙ্গে সঙ্গে সেখান থেকেই তিনি পুত্রকেও প্রণাম করে ফিরে চলে আসলেন। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোষ। এমন শ্রী সুখদেব প্রভুকে আমরা সবাই বন্দন করি। বলিয়ে সুখদেব ভগবান কি। তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। এক সময় নৈমিষারণ্য তীর্থের মধ্যে ৮৮,০০০ ঋষি সেখানে সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছে। কতজন? এখানে আমরা কত আছি? ১০০০, ২০০০, আস্তে আস্তে বাড়বে ৩০০০, ৪০০০, ৫০০০। কিন্তু সেখানে কত ছিল? ৮৮,০০০ ঋষিগণ। কিসের জন্য বসেছেন? সৎসঙ্গের জন্য। সৎসঙ্গ শোনাবে কে? তার জন্য তারা কি করলেন? শ্রী সুতজি মহারাজকে ব্যাসগদ্দিতে বসিয়েছেন। এই সুতজি কে? খুব মন দিয়ে শুনবে। এই সুতের নাম হলো রোমহর্ষণ। নাম হলো রোমহর্ষণ। মহর্ষি বেদব্যাসের শিষ্য। মহর্ষি বেদব্যাস সুতজি মহারাজকে ১৭ পুরাণ পড়িয়েছেন। কি পড়িয়েছেন? ১৭টি পুরাণ পড়িয়েছেন। পুরাণ হলো 18টা। 18টা পুরাণের মধ্যে 17টি পুরাণ অধ্যয়ন করেছেন মহর্ষি রোমহর্ষণ সুত। আর একমাত্র অন্তিম 18তম পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যয়ন করেছেন সেই রোমহর্ষণ সুতের পুত্র, যার নাম হলো উগ্রশ্রবা সুত। তার নাম হলো উগ্রশ্রবা সুত। এই সুতজি মহারাজ দুইজন সুতজি হয়েছেন, কিন্তু বাপ আর বেটা। পিতার নাম হলো রোমহর্ষণ, তাকে রোমহর্ষণ ঋষি বলা হয়েছে। তার পুত্র হলেন উগ্রশ্রবা। এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছিল, মহারাজজি লোমশ ঋষি আর রোমশ ঋষি কি এক? দুজন কিন্তু আলাদা। লোমশ ঋষি একজন, তিনি হলেন আলাদা। আর এই সুতজি মহারাজের নাম হলো রোমহর্ষণ। অনেকে তাকে রোমশ ইত্যাদিও বলে থাকে। রোমহর্ষণ। রোমহর্ষণ কেন বলা হয়? তিনি যখন পাঠ করতেন তার সেই বাণী শ্রবণ করে শ্রোতাদের এক একটি রোম হর্ষিত হয়ে যায়, পুলকিত হয়ে যায়, এক একটি রোম দাঁড়িয়ে যায়। তার জন্য তার নাম হলো রোমহর্ষণ। সেই রোমহর্ষণ সুতজি মহারাজ 17টি পুরাণ বাচন করেছেন। একবার বলদেব প্রভু যখন তীর্থযাত্রায় ছিলেন, তীর্থযাত্রা করতে করতে তিনি হঠাৎ করে গিয়ে সেখানে নৈমিষ তীর্থের মধ্যে দেখলেন কি ব্যাসপীঠের উপরে সুত বসে রয়েছে। সুত মানে জাতিতে শূদ্র। সেই সময় ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে ব্যাসপীঠে বসার অধিকার ছিল না। কিন্তু মহর্ষি বেদব্যাস সুতজি মহারাজকে দীক্ষা দিয়েছেন, তাকে অধ্যয়ন করিয়েছেন, আর তাকে পাঠ করার অধিকার দিলেন। খুব মন দিয়ে শুনবেন। সেই সুতজি মহারাজ ব্যাসপীঠে বসে পাঠ করছেন, সামনে হাজার হাজার ঋষিগণ বসে রয়েছে। বলদেব প্রভু যখন গিয়ে উপস্থিত হলেন, তিনি সুতকে ব্যাসপীঠে দেখেই তখন কুপিত হয়ে গেলেন, রেগে গেলেন, মূর্খ। আর দ্বিতীয়ত নম্বর, সবাই বলদেব প্রভুকে প্রণাম করলেন, তিনি ব্যাসপীঠ থেকে উঠলেন না, প্রণাম করেননি। বলদেব প্রভু কুপিত হয়ে সেখানেই নিজের নাঙ্গল নিয়ে সুতজি মহারাজের মস্তক একদম ছেদ করে দিলেন, সুতের বধ করে দিলেন। সমস্ত সব ঋষিগণ তখন বলদেব প্রভুর চরণে পড়ে প্রণাম করলেন। এই কি করলেন আপনি? বলদেব প্রভু বললেন, এত দুঃসাহস! বড় বড় ঋষি মুনিদের মধ্যে ক্ষুদ্র জাতি, সে সেখানে উঁচু ব্যাসপীঠে হয়ে বসে পাঠ করছে, উপদেশ করছে, আর তার উপরে এত অভিমানী!
আমাকে দেখে একবার সে নত পর্যন্ত হলো না, উঠে দাঁড়ালো না। ঋষিমণিগণ তখন বলদেব প্রভুকে বললেন, প্রভু এটা হলো ব্যাসপীঠের মর্যাদা। কেউ যদি ব্যাসপীঠে বসে আছে, ব্যাসপীঠে বসে পাঠ করছে, সে সময় বড় থেকে বড় মহাপুরুষ আসলেও তাকে ব্যাসপীঠ থেকে উঠতে নেই। এটা হলো ব্যাসপীঠের মর্যাদা। তখন তাকে ব্যাসপীঠ থেকেই তাকে অভিবাদন করা উচিত। সুতরাং সেই মর্যাদা পালন করতে গিয়ে সুতজি মহারাজ উঠেননি। আর দ্বিতীয় নম্বর, শ্রী সুতজি মহারাজ নিজে ব্যাসপীঠে বসে আমাদেরকে উপদেশ করেননি। তাহলে আমরা স্বয়ং সবাই মিলে তাকে ব্যাসপীঠে বসিয়েছি। কেন বসিয়েছি? কেন কি তিনি অত্যন্ত মধুর বক্তা, তার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। আর এই সংসারে বড় কাকে বলা হয়েছে, উঁচু কাকে বলা হয়েছে, শ্রেষ্ঠ কাকে বলা হয়েছে? ধনবৃদ্ধা বলবৃদ্ধা আয়ুর্বৃদ্ধস্তথৈব চ তে সর্বে জ্ঞানবৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। যার কাছে অর্থ আছে সে বড় নয়, কিন্তু এই সংসারে মানুষ কি করে কাকে বড় বলে? যার কাছে পয়সা আছে বলছে খুব বড় লোক, অনেক বড়। কেউ পয়সা দিয়ে বড়, কেউ বলছে বলবৃদ্ধা, কার মধ্যে বল আছে, সামর্থ্য আছে। কার কাছে জনবল আছে, বলছে সে অনেক বড়, বড় নেতা, বড় মন্ত্রী। আরে বাবা, অনেক বড়। কেউ বলছে আয়ুর বৃদ্ধস্তথৈব চ, যার কাছে আয়ু বেশি, মানে যার বয়স বেশি, তাকে অনেকে বড় বলছে, অনেক বড়। কিন্তু আসলে বড় কে? তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য, যার মধ্যে জ্ঞান রয়েছে তিনি হলেন সব থেকে বড়। প্রেম সে বলো রাধে রাধে। অনেকজন বলে মহারাজজি এটার মানে কি? কিবা শূদ্র, কিবা নাসী, কিবা বিপ্র হয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। বলছেন তো, কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু শব্দের অর্থ কি? গুরু মানে হলো বড়, আর লঘু মানে হলো ছোট। খুব মন দিয়ে শুনবে, এখানে গুরু শব্দের অর্থ বুঝতে হবে। গুরু বলতে মহারাজ সে নয় যে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, সে সবাইকে দীক্ষা দিয়ে বেড়াতে পারবে, তা নয়। গুরু মানে বড়, শ্রেষ্ঠ জন। যে কেউ হোক না কেন, শূদ্র হোক, সে চাহে সন্ন্যাসী হোক, সাধু হোক, ব্রাহ্মণ হোক, যে কেউ হোক না কেন, যার মধ্যে জ্ঞান রয়েছে, কৃষ্ণ তত্ত্ব যার মধ্যে রয়েছে, সেই হলো বড়। প্রেম সে বলো রাধে রাধে।